জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলা শাখার উদ্যোগে স্বচ্ছতাই সেবা 2024 4.0 ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ঊনকোটি পর্যটন ক্ষেত্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে চেরাকুটি ট্রাই জংশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক ম্যারাথন র্যালি। উপস্থিত ছিলেন জিএসআই আগরতলা শাখার ডিরেক্টর রত্নাকর বাইসাল, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, জেলা পরিষদের সদস্য শ্যামল দাস, ডেপুটি সিও বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। র্যালি শুরুর পূর্বে জিআই আগরতলা শাখার ডিরেক্টর রত্নাকর বাইসাল এই কর্মসূচিতে আগত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন। র্যালিটি ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেরাকুটি ট্রাই জংশনে গিয়ে সমাপ্ত হয়। তারপর পর্যটন ক্ষেত্রে ঊনকোটিতে অনুষ্ঠিত হয় স্বচ্ছতা কর্মসূচি। আপনারা সকলেই জানেন যে স্বচ্ছতাই সেবা 15 দিনের একটা প্রোগ্রাম চলছে সমস্ত ভারতে এবং ত্রিপুরা তো এর সাথে চলছে। 14 তারিখ থেকে এই মাসের আগের মাসের 2 তারিখ পর্যন্ত এটা চলবে। এই প্রোগ্রামের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমাদের চারপাশ, আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, সরকারি অফিস, আদালত, পিকনিক স্পট, পাবলিক ইউটিলিটি প্লেসগুলি, পার্ক সবগুলি আমরা যাতে পরিষ্কার করি। এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলার যে অফিস আছে ওনারা আমাদের এখানে এসেছেন, কারণ ওনাদের যে একটা স্পট যে আমাদের ঊনকোটি হেরিটেজ সাইট, এটা ওনাদেরও একটা স্পটের মধ্যে পড়ে। ওনারা এখানে কাজ করতে এসেছেন। স্বচ্ছতাই সেবা যে প্রোগ্রাম, এটার মধ্যে ওনারা একটা র্যালি, মাস্ক র্যালি এবং একটা ক্লিনলিনেস ড্রাইভ করার একটা ব্যবস্থা করেছেন। এই যে আয়োজন করেছে, এই আয়োজনের যে ভলান্টিয়াররা কৈলাসহরের ব্রিফিং অ্যান্ড ঠিকাদার, অন্যান্য অর্গানাইজেশনের এবং কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের অঞ্চলের সমস্ত এলাকাবাসী এখানে যোগদান করেছে। এটা একটা মাস মুভমেন্টের মতো হয়েছে। আমাদের আজকের মেসেজটা হলো সমস্ত এলাকাবাসীর কাছে, সমস্ত দেশবাসীর কাছে যে আপনাদের চারপাশ, আপনাদের বাড়ি, ঘর, অফিস, আদালত যেখানেই আপনারা থাকুন, সমস্ত জিনিসকে সুন্দর মতো রাখতে, পরিষ্কার রাখার জন্য এই সেবা পক্ষকে কেন্দ্র করার উদ্দেশ্য মানুষের ভিতরে, প্রতিটি লোকের ভিতরে যাতে জাগ্রত হয় সেবাই, স্বচ্ছতাই সেবা। কারণ আমরা যদি স্বচ্ছতাই না থাকি তবে আমাদের দেশ সুন্দর থাকবে না, মানুষ সুন্দর থাকবে না, আমাদের পরিবেশ সুন্দর থাকবে না। পরিবেশ সুন্দর থাকতে হলে আমাদের এই ধরনের ড্রাইভ নিতে হবে এবং প্রতিটি মানুষের ভিতরে জাগ্রত হতে হবে যে আমরা যাতে স্বচ্ছতাই দিই। স্বচ্ছতা শুধু এটা নয় যে আমরা রাস্তা থেকে পাতা কুড়িয়ে নিলাম আর আশপাশ পরিষ্কার করলাম। স্বচ্ছতা এমন একটা জিনিস, নিজে স্বচ্ছ হতে হবে, দেশকে স্বচ্ছ রাখতে হবে, অফিস আদালত থেকে সব কিছুর মধ্যে যে স্বচ্ছতা থাকবে সেই স্বচ্ছতাই আমাদের সমাজ জাগ্রত হবে, উন্নত হবে এবং মানুষের মস্তিষ্কের স্বচ্ছতাটাও আনতে হবে যে আমি যে কাজটা করব সেটা সৎভাবে, সুন্দরভাবে, স্বচ্ছতার মধ্যে করে যাব। তাই আজকে আমরা যে রাস্তা পরিষ্কার করে স্বচ্ছতা দেখাবো সেটা নয়, স্বচ্ছতা আমাদের প্রতিটি কাজের মধ্যে থাকতে হবে, তবে আমাদের দেশ জাগ্রত হবে, উন্নত হবে এবং আমরা সঠিক সমাজ গড়ে তুলতে পারবো।